গ্রামের নাম রূপপুর। ধানের ক্ষেতে ঘেরা শান্ত একটা গ্রাম। সেই গ্রামেই এক কোণে মাটির ছোট্ট একটা ঘরে থাকতো 8 বছরের পুতুল আর তার ঠাকুমা। পুতুলের বাবা মা শহরে কাজ করত, তাই ঠাকুমাই ছিল তার সব। প্রতিদিন বিকালে রূপপুরের তাল পুকুরের পাড়ে বট গাছটার নিচে বসে ঠাকুমা পুতুলকে রূপকথার গল্প শোনাতো। সেদিন ছিল আশ্বিন মাসের এক মিষ্টি বিকাল। পুতুল ঠাকুমার কোলে মাথা রেখে বলল, ঠাকুমা, আমাকে একটা সত্যি গল্প বলতো। এই যে দানাওয়ালা পরী আর রাজপুত্রর, এরা কি সত্যিই আছে? ঠাকুমা মুচকি হেসে পুতুলকে বলতে লাগলো, পরীরা কোনো দূর দেশে থাকে না রে পুতুল। আমাদের এই গ্রামটাই একটা পুরীর রাজ্য। যে গাছ আমাদের ছায়া দেয়, যে নদী আমাদের জল দেয়, আর যে মাটি আমাদের অন্ন দেয়, তারা সবাই এক একটা মায়ার পরী। আর যারা দিন রাত কষ্ট করে হাসি মুখে সবাইকে খাইয়ে বাঁচিয়ে রাখে, তারাই আসল রাজপুত্র। ওই যে দেখছিস রাখাল ছেলেটা তার গরু নিয়ে হেঁটে চলেছে, এদের মুখগুলো দেখ। কথাটা শুনে পুতুলের ছোট্ট মনটা যেন এক নিমেষে বদলে গেল। ঠাকুমার দিকে তাকালো আর হেসে বলল, তাহলে তো আমার ঠাকুমাও একটা রূপকথার পরী। তারপর ঠাকুমা পুতুলকে নিয়ে সন্ধ্যা নেমে আসার মুখেই মাটির পথ ধরে হেঁটে হেঁটে মাটির ঘরের দিকে যেতে লাগল। তখন মনে হচ্ছিল পুরো রূপপুর গ্রামটায় যেন এক মায়াবী রূপকথার পাতায় মরে গেছে।